তোমার এখানে বসে আছি, তোমার সমস্যা কি? আবার সমস্যা কি? হ্যাঁ, আমি এখানে বসে আছি, তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি আবার? তা আমি বসে আছি, তুমি রুমে যাও, যাও রুমে যাই মোবাইল দেখো, যাও। যাই মানে তুমি যাও। আমি যাবো কেন? তুই যাও। ওমা, আমি এখানে বসছি, এখানে ফিরনি রান্না করতেছি, তারপরে যাবো, যাও। যাও। আবার বলে যাও। তুই গেল তাই কিন্তু বাঁধতে দেবো। কি ভাঙে দিবে? তোমার হাত। আমার হাত ভাঙে দিবে? হ্যাঁ। এত বড় সাহস? হ্যাঁ। এত বড় সাহস কে দিছে তোমার? আবার অন্যটা এমন করে, আবার সরা। হাত বাঁধতে দেবো। আমার হাত বাঁধা লাগবে না, সরো। পিটুন দেবা কেন তো তোমার? স্যার বাঁধতে দেবো তোকে। দেখো তো, যাও। হয়েছে হয়েছে, যাও। স্যার বাঁধতে। আরে ফোনটা বাইরে যাচ্ছে, যাও, ফোনটা বন্ধ করে দেছে, যাও। ও বাবা কই আই। যাও যাও যাও। এখন বাবা আসবে, বাবা আসবে, যাও। বাবা মজা নিয়ে আসবে, যাও। মজা খাবে না? আমি খাবো, আমি মজা খাবো। ঠিক আছে, তোমার বাবা মজা করে খালি আনুক, আমি খাবো, তোমাকে একটুও দেবো না। দেবে না, না। চুরি করে খেলবো। হ্যাঁ, এত সহজ চুরি করা। দেখা যাক দি, তোমার বাবা খালি মজা করে আনুক। তোমার বাবা ফোন করে বলি আম নিয়ে আসতো, না আম নিয়ে আসবে না। যাও যাবো না। যাও। যাবো না। আবার যাবো না, আবার কি কথা? যাবো না। যাও। যাবো না। আবার যাবো না বলে আবার খালি আর কি। তাদের সময় এই যে আচার করতেছি, সবাইকে দেখছি, সবাই জুতা সব আচার করতেছি, তো আমার দেখে ইচ্ছে করলো, তো সেই জন্য প্রথমে সুন্দর করে ধুয়ে মুয়ে রয়েছি, সুন্দর করে কাটতে রয়েছি। কাটলে এই যে এখন বাগার দিলাম, মানে 5 ফোড়ন, রসুন আর মরিচ দিয়া। দেখা যাক কীরকম হয়। কোনোদিন কিন্তু আমি বানাই নাই এইভাবে, আজকে জীবনে ফার্স্ট টাইম এইভাবে আচার বানাচ্ছি। সবসময় বানাই ছিলেনে বানাই, তো সবাইকে দেখতেছিলাম ইদানিং এমনি আচার বানাইতেছে, মানে শুধু সুসা সহ। তো দেখা যাক কেমন হয়। এখনও মনে হচ্ছে কিছুই হয় নাই। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো, নাইলে দেখা যাবে পরে আউলে মাউলে দেবো। সুন্দর করে নাড়াচাড়া এত সুন্দর হয়ে আছে, মনে হয় কি আউলে না কিছু হবে না, যে সিদ্ধও হয়ে গেছে অলরেডি। এই যে চিনি দিয়ে দিয়েছি 1 গাদা, মানে আমার পরিমাণ মতো আমি দিলাম, যে আরও পরে লাগলে দিব, সমস্যা নাই। টক আম না কি আম, তো আমি তো ভালো মতো জানি না, সব আম তো চেক করে নাই, কিছু কিছু আম চেক করছিলাম অনেক টক, তো সেই হিসাবে চিনি দিলাম। তো পরে যদি লাগে আবারও দিব, সমস্যা নাই। সুন্দর করে নাড়াচাড়া নিচ্ছিলাম। এই চিনি দিয়েই কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে যে মশলা সুন্দর করে টাই নিয়েছিলাম, এটা আমি ব্লেন্ডার করে নেব। এখন পর্যন্ত হলুদ লবণ কিছুই দিছিলাম না, তো বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। হলুদ দিছি, লবণ দিছি, গুঁড়া মরিচ দিছি। এখন কালারটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তো আমার মানে সব কিছু রান্না করার সময় মানে তাড়াহুড়া করে আমি সব কিছু দেই না, আস্তে ধীরেই দেই, যাতে সুন্দর হয়। তো জানি না কতটা পারফেক্ট হবে, তো চেষ্টাটা করতেছি ভালো করে রান্না করার জন্য। তো দেখা যাক আল্লাহ কী করে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন এতক্ষণ মানে ফ্যাকাশে রঙের ছিল, আর এখন এই যে সুন্দর একটা কালার চলে আসতেছে। এই পর্যায়ে একটু মশলা দিব। এই যে আমি মশলাটা করে আনছি, অর্ধেক এখন দিয়ে দিব, আর এই যে অল্প টুকু রেখে দিলাম, এটা সবার লাস্টে দিয়ে দিব। শুছিলাম মানে রাখছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমার আচারটা পুরো রেডি হয়ে গেছে। সবার লাস্টে মশলাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়ে নামিয়ে নেব। এই যে আচার থেকে তেল ছেড়ে দিতে, তেল ছেড়ে দিলেই তো মোটামুটি আচার হয়ে যায়, এটা সবাই জানেন। এই যে আমার আচারটার কালারটা দেখেন কতটা সুন্দর আসছে, সত্যি মাশাআল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সবারই ভালো চায় আল্লাহ, কারো খারাপ চায় না। কিন্তু মানুষ তো আর বোঝে না, মানুষ তো মনে করে আল্লাহ আমার এটা খারাপ করে দিল, কিন্তু না, আল্লাহ কখনোই কারো খারাপ চায় না। এই যে আমার আচারটা প্রায় রেডি।